আরে বাচ্চা যদি না কাঁদে মা তাকে দুগ্ধই দেয় না, এ তো ভিক্ষা। তবে একাদশীর দিন ভিক্ষা দেওয়া যাবে না, খুব মাথায় রাখুন, খবরদার। একাদশীর দিন ভিক্ষা নয়, চাল তো একদমই নয়। একাদশীর দিন অন্নদান মানে মহাপাপ, কিন্তু পরের দিন অবশ্যই দান করবেন। হ্যাঁ, নিয়ে গিয়েছে 7 দিন ধরে ভিক্ষা চাইছে, কারো কাছে কিচ্ছু পেল না, একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলায় পুরীর জগন্নাথ মন্দিরে যেখানে রান্না হয়, যেখানে ভোগঘর, ভোগঘরের পেছন দিকে যে নর্দমাটা আছে, ওই নর্দমার সামনে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে। ওই নর্দমায় একটা করে পচা অন্নের দানা ভেসে যাচ্ছে, একটা একটা করে অন্নের দানা ধুয়ে হাতে তুলেছে, হাতে তুলে প্রণাম করছে, কপালে ঠেকি, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যপতাং রাজেন বিশ্বাসনৈব উপজায়তে শরীরে অবিদ্যা যায় জ্ঞানেন্দ্রিয় দায়ে কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহা অতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। যেই রঘুনাথ দাস সেই অন্নের দানা বাদনে তুলতে গেছে, অমনি মহাপ্রভু ছুটে এসে হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, একই প্রভু তুমি, হ্যাঁ আমায় নিবেদন করলি, আমায় দিবি না? দে, আমায় দে। প্রভু এ তো পচা প্রসাদ, নর্দমার পচা। আস্তে, অনেক বড় পুকুর আছে তো বাড়ির পিছনে, তো যে বাড়ির মালিক তার পুকুরে কোনো কাজ নেই, কেন? তার বাড়িতে কেউ নেই মাছ খাওয়ার মতো। এখন পুকুরে তো অনেক মাছ, তো ওই গ্রামের একজন গরিব লোক তার পুকুরে ছিপ ফেলে একটা মাছ ধরেছে, আর সেই সময় মালিক ওই পথ দিয়ে যাচ্ছিল, দেখতে পেয়েছে, ছুটে গিয়ে হাত ধরেছে, এই মাছ চুরি করছিস? বাবু আমি তো গরিব মানুষ, এই মাছটা বাজারে বিক্রি করে একটু চাল ডাল কিনবো, দে আমায় দিয়ে দে। দে, চোর কোথাকার, হাত থেকে জোর করে গায়ের শক্তি দেখিয়ে মাছটা কেড়ে নিয়েছে। আর ও কি দেখছে, দিয়ে দিতে হবে, কেন আমি তো অন্যের পুকুরে মাছ ধরেছি। ঠিক যখনই ওই মালিকবাবু মাছটা হাত থেকে কেড়ে নিতে গেল, মাছটা মালিকবাবুর হাতের এই মাঝখানটা কাটা ফুটিয়ে দিয়েছে। মাছ তো বোঝে না কে মালিক আর কর্মচারী, ও ব্যথা পেয়েছে, কাটা ফুটিয়ে দিয়েছে। এই জায়গাটা পেকে একটু ফুলে উঠেছে, 2 দিন পরে পুজ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলল ঠিক আছে, আমি একটু ছুরি দিয়ে কেটে কাঁটাটা বের করে একটু ব্যান্ডেজ করে দিচ্ছি, আমি 7 দিন পরে আসো। 7 দিন পরে গেছে, ব্যান্ডেজটা খুলেছে, কি দেখে জানেন? আঙুলটা পচে উঠেছে। ডাক্তারবাবু বলছেন দেখো তোমার এই আঙুলটা গোড়ার থেকে কেটে বাদ দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা। কেটে দিই, কেটে ব্যান্ডেজ করে দিয়েছে। আবার 7 দিন পরে গেছে, আর একটু পচে উপর দিকে উঠেছে। ডাক্তারবাবু বলছে দেখো আমি কিন্তু এটা রিস্ক নিতে পারছি না, এই কবজি থেকে খুলে দিই, কেন বলা যায় না, যদি উঠতে পারে। তো খুলে ব্যান্ডেজ করে দিয়েছে। আবার 7 দিন পর দেখছে আরেকটু উপর দিকে উঠেছে। তখন এখান থেকে বাদ দিয়ে কি হবে, কোনোই থেকে বাদ দিয়ে দিই, এখানে ব্যান্ডেজ করে দিয়েছে। আবার 7 দিন পরে গেছে, আরেকটু উপর দিকে উঠেছে, এইখান থেকে খুলে দিয়েছে। ডাক্তারবাবু বলছে দেখো এরপর যদি না কমে আমার কিন্তু কিছু করার নেই। 1 মাস কেটে গেছে, ওই যে গরিব যে মাছ চুরি করেছে ওর সঙ্গে দেখা হয়েছে। তো ওই গরিব লোকটা মালিককে ডেকে বলছে বাবু ভালো আছেন তো? বলে তুই কেমন আছিস? বলে ভালো আছি। হঠাৎ করে ও চোখ পড়েছে ওই হাতটার দিকে, এ কি বাবু আপনার হাতটা কোথায় গেল? বলে শোন, তুই আমার পুকুর থেকে মাছ চুরি করেছিলি, আমি আমার শক্তি দেখিয়ে মাছটা কেড়ে নিয়েছিলাম, আর ঈশ্বর তার শক্তি আমাকে দেখিয়ে আমার হাতটা কেড়ে নিয়েছে। অতএব জীবনে কোন মুহূর্তে কে কোন জায়গায় গিয়ে দাঁড়াবো এ তো বলা যায় না, এ বলা যাবে না। তাই এর ক্ষতি ওর ক্ষতি, এর ভালো ওর মন্দ, এসব না আছে ভগবানকে জানান আমি ভালো থাকি, যেন সবাই যেন ভালো থাকে। কি যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। কে যদি আপনার শত্রু হয়
তার ভালো চাইবেন। ভালো চাইবেন কেন জানেন? শত্রুর যদি আপনি ভালো চান, ভগবান আপনার ভালো চাইবে, আপনার ভালো চাইবে। আর ভগবান যেদিন আপনার ভালো চাইবে, আপনার মন্দ করতে পারে পৃথিবীতে ক্ষমতা কারণ নেই। লোকে পিছন থেকে খুব বড় জোর একটু ঘেউ ঘেউ করে আর কি, এতে আপনার একটু যাবে আসবে না। আপনি সঠিক লক্ষ্যে যদি থাকেন, জীবনের সার মর্ম তাকে ধরে রাখুন, তার চরণটার দিকে লক্ষ্য রাখুন। অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু চাইবে, আপনি আপনার লক্ষ্যে ঠিক এগিয়ে চলে যাবেন। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, বাকিটা আমি আর বললাম না, জানেন আপনারা সকলে। হ্যাঁ, অনেকের অনেক ইচ্ছে, অনেক পাটা থাকে, কিন্তু জীবনের আসল উদ্দেশ্য তাকে ধরে রাখতে হয়, তাকে চিনে রাখতে হয়। চিনে রাখতে পারলে দেখবেন জীবনের সব কিছুর মধ্যে দিয়ে তাকে লাভ করতে পারবেন। আপনি 1000 বছর, লক্ষ বছর পর্যন্ত বেঁচে থাকুন, আপনি না থাকুন, আপনার করা কর্মটা রয়ে যাবে। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, আর ঘরেই তোমার মথুরা কাশী। অনেক জায়গাতেই পুরস্কৃত হয়ে থাকি, অনেক সম্মাননা পেয়ে থাকি, অনেক মানুষ আমাদের ভালোবেসে, যার যেরকম অনেক অনেক জায়গায়। পুরস্কারের কত অর্থ এটা বিচার্য নয়, ভালোবাসাটা, সম্মানটা বড়। তো উনি একজন গুণী শিল্পী হয়ে বসেছেন, আসলে কীর্তন শুনছেন। তো যারা কীর্তন শ্রোতা আসেন, তাদের কাছ থেকে পুরস্কার পাওয়াটা সৌভাগ্যের বটে, কিন্তু একজন শিল্পীর কাছ থেকে আরেকজন শিল্পী হয়ে সম্মাননা পাওয়া, এটা আরও বড় সৌভাগ্যের বলে আমি মনে করি। এটা একটা পরম পাওয়া। 50 টাকা 10 টাকাটা বড় নয়, এই পাওয়াটা বড়। তো যাই হোক, যারা বসে আছেন এই জায়গায়, আপনারা নদীয়ার মানুষ, নদীয়ার ঘরে ঘরে গান বাজনা শিল্পের চর্চা, এবং জানি গোটা জগৎ বিখ্যাত। এবং সেই সঙ্গে সঙ্গে আমি যেটা না বললেই নয়, যারা এই স্থানে বসে আছেন, যে কথা আমি বলতেছিলাম, সব সময়ের জন্য জানবেন, জীবনে অর্জন করতে শিখতে হয়। আশীর্বাদের গাছ হয়, অভিশাপের ফল হয়ে যায়। তাই জীবনে আশীর্বাদটা কুড়িয়ে নিতে হবে। যত কষ্ট হোক, যত দুঃখ হোক, আশীর্বাদের পুঁজি যেন কম না হয়। একবার চিন্তা করে দেখবেন, যারা বসে আছেন এই জায়গায়, যারা কলকাতাতে যান, ওলাতে চাপেন, উবেরে চাপেন, ট্যাক্সি, একটা ওলা উবের কিন্তু কোম্পানি, একটা ওলা উবের ট্যাক্সি কোম্পানি, কিন্তু তাদের কোনো ব্যক্তিগত গাড়ি নেই, অথচ গাড়ি ব্যবসা করে কোটি কোটি টাকা লাভ করে নিচ্ছে। এটাই হচ্ছে শিষ্টত্ব, এটাই শিল্পত্ব। আপনি এই জিনিসটা জগতের যত কিছুর মধ্যে রাখবেন, সব কিছুর মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন। কেন বলুন তো? তা যদি না হতো, তাহলে বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে গিয়ে গড়াগড়ি দিত না। এখানেই শান্তি। আধ্যাত্মিকতার পথে না এলে জীব কোনোদিন শান্তি অর্জন করতে পারবে না। পয়সা এক জিনিস, শান্তি আরেক জিনিস। আমার বাবা বলতেন, যেদিন তুমি দেখবে তোমার ঘরে ঠান্ডা মেশিন বসানো আছে, তুমি 3 তলার ঘরে শুয়ে আছো, গোটা গ্রামের মধ্যে সব থেকে সুন্দরী রূপবতী স্ত্রী তোমার, ঠান্ডা ঘরে শুয়ে রূপবতী স্ত্রীকে পাশে পেয়েও তোমায় যদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যেতে হয়, তুমি জানবে বাবা, তোমার জীবনে শান্তি নামক বস্তুটা নেই। কিন্তু তুমি যদি গাছতলাতে শুয়েও নিশ্চিন্তে শোয়া মাত্র চোখটা বন্ধ হয়ে যায়, এক ঘুমে সকাল হয়ে যায়, তুমি জানবে তুমি শান্তিতে আছো। হ্যাঁ, পয়সা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কেনা যায় না। পয়সা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় কেনা যায় না। পয়সা দিয়ে বাড়ি তৈরি করা যায়, শান্তি কেনা যায় না। পয়সা দিয়ে পালঙ্ক কেনা যায়, ঘুম কেনা যায় না। পয়সা দিয়ে ভক্ত তিলক মাটি কিনে পরে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। পয়সা দিয়ে পোশাক কিনে পরে মানুষ সাজা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। অর্জন করতে জানতে হয়। শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। রঘুনাথ দাস হাতটা বাড়িয়েছে, প্রভু মহাপ্রভু কি করলেন? রঘুনাথের হাত থেকে জোর করে কেড়ে সেই প্রসাদ নিজের বদনের মধ্যে ভরে নিয়েছে। আর যেই নিজের বদনে ভরে নিলেন, নেয়া মাত্র, প্রভু আমি 7 দিন কিছু পাই নাই। মহাপ্রভু বলছে, প্রসাদটা মুখে দিয়েছি, আমি সেবা করি নাই। শোন, তুই পিতামাতাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে আমার কাছে এসেছিস, আমিই তোর বাবা, আমিই তোর মা, তোর দুঃখ আমি না দেখলে কে দেখবে রে? হ্যাঁ,
শোন, এই প্রসাদের মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে, আগে আমার লাগবে, তোর যেন না লাগে। এইবার রঘুনাথ দাস একটু বলছে, প্রভু রঘুনাথ একটু বদনটা হাঁ কর। যেই রঘুনাথ হাঁ করেছে, মহাপ্রভু একটা করে প্রসাদের দানা বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। আর যেই বদনে দিয়েছে, বদনে দেয়া মাত্র রঘুনাথ ভক্তি পেয়েছে। প্রভু অনুমতি দাও, আমি তো বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে তোমার নাম গাইব। রঘুনাথ দাস বৃন্দাবনে চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন? রাধাকুণ্ডের পাড়ে বসে রয়েছেন। রাধাকুণ্ডের পাড়ে বসে আছেন, নাম গাইছেন। তাই তো মনে রাখবেন, যখন তিনি জগজ্জীবকে প্রেম দান করেন, কৃষ্ণের আহ্লাদিনী শক্তিরূপে থাকেন, তখন তিনি রাধিকা। আর যখন তিনি জগজ্জীবকে দুর্দশারূপী শত্রু থেকে মুক্ত করেন, তখন তিনি কালিকা। কে? তাহলে মায়ের কাছে এসছে, সত্য করে মনে করিয়ে দেবো না? শ্যামা মাগো, আইয়ে শ্যামা মাগো, শ্যাম সাজো। আমা, আমার ইচ্ছে হয় কি জানো, তোমাকে আমি শ্যামা নয়, শ্যাম রূপে দেখি। শ্যামা আকারটা দিয়ে দিলেই শ্যামা হয়ে গেল, আকারটা তুলে দিলেই শ্যাম হয়ে গেল। শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যাম সাজো, হাতে লয়ে মোহন বাঁশি। শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যাম সাজো, হাতে লয়ে মোহন বাঁশি। ও মায় অসি ছেড়ে, অসি মানে খড়গ, অসি ছেড়ে, অসি ছেড়ে ধর ধর বাঁশি। অমায়সী ছেড়ে ধরবাসী মাগো, হে মা ব্রহ্মময়ী, হে মা করাল মদনী, হে মা খড়গধারিণী, জ্ঞান প্রদায়িনী মা, মা মায়া মা। অসি ছেড়ে, অসি ছেড়ে ধরবাসী। ওমা দেখি মুখে, তোমার দেখি মুখে মৃদু হাসি। শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যাম সাজো, হাতে লয়ে মোহন বাঁশি। শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যাম সাজো, হাতে লয়ে মোহন বাঁশি মাগো। দেবী প্রপন্নারতি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগৎতিলস্য आभाल भूतानि चंद्रानि देवी कालिकेश्वरी महायोगिनो मात्री शक्ति परमा प्रकृति शक्ति परमा भक्ति बतावत्री वृत्तिताया दिव्योस्तु मत्री परमा प्रकृति शक्तिदात्री आभाल भूतानि चंद्रानि देवी कालिकेश्वरी परमा शक्तिदायिनी मात्री परागोति प्रदायिनी नमो देव्यै महादेव्यै शिवायै रतन्यम देवी कालिके शक्ति परमा शक्ति प्रदायिनी वित्तायादितालोकामत्री शक्ति प्रदायिनी अन्धा शक्ति महामाये देवी कालिकेश्वरी परमा प्रकृति शक्ति
शक्तिदात्री परागौती प्रदायिनी अद्दा शक्ति महामाये देवी कालिकेयधीश्वरी परमा प्रकृति शक्तिदात्री रक्तबीज पराक्षरी अद्दा शक्ति महामाये देवी कालिकेयधीश्वरी नमो देव्यै महादेव्यै शिवाय चतुर्थं देवी कालिकेयधीश्वरी परमागति प्रदायिनी नमस्ते कालिके मातृशक्ति परमागतिदायिनी परमा शक्ति परामुत्री परमा विष्णुदायिनी पृथ्वीत्राया मातृमुक्ति परमा वैष्णवीरात्रिमी पृथ्वीत्राया धितो लोका रोटितन्मसदा सृष्टि शक्तस्थूयुता मातृ परमा शक्तिदायिनी परस्ते कालिके मातृ परागोति प्रदायिनी जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्री स्वाहा स्वधा नमस्तुते देवी सर्वमंगलो मंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते नारायणी देवी शक्ति रक्तबीज पराक्षरी आधारभूतानि देवी चंद्राणि कालिके शक्तिदायिनी परमा प्रकृति शक्ति मुक्ति मातृशक्ति प्रदूषिता परागौति मुक्ति मातृ परमागति प्रदायिनी नमो देव्यै महादेव्यै शिवाय शरणं नमः देवी कालिके शक्ति मातृ परमागति प्रदायिनी परमा वैष्णवी मातृशक्ति आद्या शक्ति विभूषिता परागौति मातृमुक्ति परमागति प्रदायिनी जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधत्री स्वाहा स्वधा नमस्तुते देवी शक्ति मातृमुक्ति परमागति प्रदायिनी देवी चामुंडे मातृविनाशिनी नारायणी नमस्तुते देवी चामुंडे मुक्ति विनाशिनी नारायणी नमस्तुते देवी चामुंडे मातृशक्ति नारायणी मागो 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 रघुनाथ दास महाप्रभुर सम्मुखे दाঁড়িয়ে महाप्रभुকে বলছেন প্রভু আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করে দাও কি আমি বৃন্দাবনে যাব হ্যাঁ যাবে তো রঘুনাথ দাসকে মহাপ্রভু দুটি জিনিস দিয়েছিলেন কি দিলেন এক হচ্ছে গুঞ্জামালা আরেকটি শালগ্রাম শিলা সেইটি নিয়ে রঘুনাথ বৃন্দাবনে গিয়েছে রাধাকুণ্ডের পাড়ে বসে নাম গাইছে এখনো যদি বৃন্দাবনে যান রাধাকুণ্ডের পাড়ে দেখবেন রঘুনাথ দাস গোস্বামীর সমাধি যেখানে আছে সেখানে একইভাবে নাম হচ্ছে অখণ্ড হরিনাম কেউ না কেউ সবসময় গাইছে আমি গাইলাম ভাবলাম উঠে পড়ি তাকিয়ে দেখবো পিছন দিকে আরেকজন দাঁড়িয়ে আছে আজকে 540 বছর ধরে একইভাবে হরিনাম হচ্ছে বন্ধ হয় না এটাই তার মাহাত্ম্য রঘুনাথ দাস বৃন্দাবনে বসে ওইখানে গাইছেন কি একসঙ্গে বসে ওই স্থানে দাঁড়িয়ে রঘুনাথ দাস গাইলেন রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর উলুধ্বনি রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর 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 জীবনে মরণে গতি জীবনে মরণে জীবনে মরণে গতি জীবনে মরণে গতি আর নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল বাহু তুলে বলুন তালি দিয়ে রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর কালিন্দির কুলে কেলি কদম বেরবন রতন বেদির পরে বসাব দুজন
কালিন্দীর কুলে কেলি। কদম বেরিব হ্যাঁ, রতন বেদির পরে বসাবে শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। শ্যামগরি শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। গাথিয়া মালতির মালা, গাথিয়া মালতির মালা, আমরা দেব দোহার গলে, আমরা গাথিয়া লুধ্বনি আমরা গাথিয়া মালতির মালা দেব দোহার গলে। আমরা অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, যুগল চরণার বৃন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, যুগল চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ রুদ্ধনি, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ যুগল কিশোর। বলিए भाई
রাধা কৃষ্ণ যুগল ভগবান কি জয় পরম দয়াল নিতাই চাঁদ কি জয় পতিত পাবন চৈতন্য মহাপ্রভু কি জয় যার গুরুচরণ শরণ করে নিতাই গৌর হরি। হরি বল। সর্বশেষে যেটা না বললেই নয়, এত সুন্দর সাউন্ড সহযোগিতা যারা করেছে, অপূর্ব মাইক দিয়েছে, সকলে মিলে ওনাদের আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। হ্যাঁ, আমরা বলতেই পারি জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ ওগো জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। ওগো এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। ওগো এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, সমন কিঙ্কর সাপ, ওই নয় হাট বলিয়া কালায়া বাদিলি সমান কিঙ্কর ভেবে দেখো মন, রাত জেগে কীর্তন করে একটু করে পয়সা জমিয়ে সাকরার কাছে গিয়ে সোনার হার কিনলাম পরব বলে, কিন্তু নিজের পয়সায় সোনা পরে অন্ধকারে বেরোতে পারি না, চোর ডাকাতের ভয় আছে, আবার ভিড় জায়গায় যেতে পারি না, সেখানেও চুরি ছিনতাইয়ের ভয় আছে। নিজের পয়সার জমানো সোনা কিনে পরে আমার প্রাণ চলে যাওয়ার ভয় আছে, মরণের ভয় আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের মালা নামের হার গলায় পরে, হরিবল হরিবল তার মৃত্যুর ভয় পলায়ে যায় উলুধ্বনি। ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, ও তার মৃত্যুর ভয় পলায়ে যায়। হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলায়া পড়িলি। সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বজরতা। ওই ন শীতল বলিয়া আগুন পোহালে পাইলি বরজ সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, ওই না সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি। আরে আরে বড় বড় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার সময় যখন খাওয়া দাওয়া হয়ে যায়, একটা প্যাকেট দেয় না, ওতে মৌরি থাকে, মিষ্টি থাকে, মিষ্টি মিষ্টি সেই কীগুলো থাকে, আর একটা কী থাকে, খোঁচানি, মানে দাঁতের মধ্যে যা ঢুকেছে হাড়টা আর কি খুঁচিয়ে বের করার জন্য। তো আপনি সব তো নিচ্ছেন, আর আসার সময় হাতে করে আইসক্রিমটা নিয়ে বাইরে আসছেন, ওটা বাইরে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে খেতে হবে। তা বিয়ে বাড়ির থেকে আইসক্রিম বয়ে নিয়ে যেতে পারেন, তো ভক্ত সঙ্গ থেকে ভক্তি একটু বয়ে নিয়ে যান।
সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি উলুধ্বনি ওই না সংসার বোঝে গৌরাঙ্গ বলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা ওরে হপট দুকুল ভোয়ালে আহা খাইলি দাস লোচন মন তখন কেন চিনলি না রে মন তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে মন তখন কেন চিনলি না রে হরি নাম লহ নাম লহ বলে মন তখন কেন চিনলি না রে ও যে না চাহিতে প্রেম বিলাইয়ে দিল মন তখন কেন চিনলি না রে ওই যে ধনী গরিব নামা নিল মন তখন কেন চিনলি না রে ওই যে নামে জগৎ মাতাইল মন তখন কেন চিনলি না রে জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল মন তখন কেন চিনলি না রে ও যে আমার আমার গৌর হরি হরি তখন কেন চিনলি না রে আমার আমার গৌর হরি তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে ও যে ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা ওরে হপর তুকুল ভুয়ালি খাইলি দাস লোচন মাথা রঘুনাথ দাস অনেক ভিক্ষা পেয়েছে, জমিদারের ছেলে তো। মহাপ্রভুর সামনে গিয়ে, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছে, দেখো ঝুলি ভর্তি হয়ে গেছে। মহাপ্রভু কি করলেন, রঘুনাথের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে কোনো কথা বললেন না, মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস দেখছে প্রভু তো আমার ভিক্ষায় খুশি নয়, কি করলেন, সমুদ্রের জলে গিয়ে সব ছুঁড়ে ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বললেন, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি ভিক্ষাবৃত্তি বেশ্যারয়াচার। যাও প্রভু কিরম করে ভিক্ষা করব? রঘুনাথ দাস মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে। মহাপ্রভু কি বললেন, কারো কাছে গিয়ে চাইবে না, প্রত্যেকের ঘরে যাবে, নাম গাইবে, যে দেবে নেবে, যে না দেবে ফিরে চলে আসবে। শ্যামা মাগো শ্যাম সাজো হাতে লয়ে মোহন বাসি, ও মায় অসি ছেড়ে, অসি মানে খড়গ, অসি ছেড়ে, অসি ছেড়ে ধর ধর বাসি, অমায়সী ছেড়ে
মা গো, হে মা ব্রহ্মময়ী, হে মা করাল মদনী, হে মা খড়গধারিণী, জ্ঞান প্রদায়িনী মা, মা মায়া মা। অসি ছেড়ে, অসি ছেড়ে ধরবাসী, ওমা দেখি মুখে, তোমার দেখি মুখে মৃদু হাসি। শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যাম সাজো, হাতে লয়ে মোহন বাসি। শ্যামা মাগো, শ্যামা মাগো, শ্যাম সাজো, হাতে লয়ে মোহন বাসি মাগো। দেবী প্রবন্নারতি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগত তিলস্য আভাল ভূতানি চন্দ্রানি দেবী কালিকে দিশ্বরি। মহাযোগীনো মাতৃ শক্তি পরমা প্রকৃতি শক্তি, পরমা ভক্তি বতা মাতৃ ভৃত্তিত্তায়া দিব্যৌস্তু মাতৃ, পরমা প্রকৃতি শক্তিদাত্রি। আভাল ভূতানি চন্দ্রানি দেবী কালিকে দিশ্বরি, পরমা শক্তিদায়িনী মাতৃ, পরাগতি প্রদায়িনী। নমো দেব্যై মহাদেব্যై শিবাयै রতন্যম দেবী কালিকে শক্তি, পরমা শক্তি প্রদায়িনী। প্রত্যুত্থায়াদিতালোকা মাতৃ শক্তি প্রদায়িনী। अन्धा शक्ति महामाये देवी कालिके दिश्वरी, परमा प्रकृति शक्तिदात्री परागौती प्रदायिनी। अद्दा शक्ति महामाये देवी कालिके दिश्वरी, परमा प्रकृति शक्तिदात्री रक्तबीज पराक्षरी। अद्दा शक्ति महामाये देवी कालिके दिश्वरी। नमो देव्यै महादेव्यै शिवाय चतुर्तंगम देवी कालिके दिश्वरी, परमागति प्रदायिनी। नमस्ते कालिके मातृ शक्ति परमागति दायिनी, परमा शक्ति परामुत्री परमा विष्णुदायिनी। पृथ्वीत्राया मातृमुक्ति परमा वैष्णवीरात्रिमी, पृथ्वीत्रायाधितो लोका रोटितन्मसदा सृष्टि। शक्तस्थूयुता मातृ परमा शक्तिदायिनी, परस्ते कालिके मातृ परागौती प्रदायिनी। जयंती मंगला काली भद्रकाली कपालिनी, दुर्गा शिवा समाधत्री स्वाहा स्वधा नमस्तुते। देवी सर्वमंगलो मंगले शिवे सर्वार्थ साधिके, शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। नारायणी देवी शक्ति रक्तबीज पराक्षरी, आधार भूतानी देवी चंद्रानी कालिके शक्तिदायिनी। परमा प्रकृति शक्ति मुक्ति मातृशक्ति प्रदूषिता, परागौती मुक्ति मातृ परमागति प्रदायिनी। नमो देव्यै महादेव्यै शिवाय शतंगम देवी कालिके शक्ति मातृ परमागति प्रदायिनी। परमा वैष्णवी मातृशक्ति आद्या शक्ति विभूषिता, परागौती मातृमुक्ति परमागति प्रदायिनी। जयंती मंगला काली भद्रकाली कपालिनी, दुर्गा शिवा समाधत्री स्वाहा स्वधा नमस्तुते। देवी शक्ति मातृमुक्ति परमागति प्रदायिनी। देवी चामुंडे मातृविनाशिनी नारायणी नमस्तुते। देवी चामुंडे मुक्ति विनाशिनी नारायणी नमस्तुते। देवी चामुंडे मातृशक्ति नारायणी मागो, मागो, मागो। রঘুনাথ দাস মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে মহাপ্রভুকে বলছেন, প্রভু আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করে দাও। কি আমি বৃন্দাবনে যাও? হ্যাঁ যাবে তো। রঘুনাথ দাসকে মহাপ্রভু দুটি জিনিস দিয়েছিলেন। কি দিলেন? এক হচ্ছে গুঞ্জামালা, আরেকটি শালগ্রাম শিলা। সেইটি নিয়ে রঘুনাথ বৃন্দাবনে গিয়েছে। রাধাকুণ্ডের পাড়ে বসে নাম গাইছে। এখনো যদি বৃন্দাবনে যান, রাধাকুণ্ডের পাড়ে দেখবেন রঘুনাথ দাস গোস্বামীর সমাধি যেখানে আছে সেখানে একইভাবে নাম হচ্ছে, অখণ্ড হরিনাম। কেউ না কেউ সবসময় গাইছে।
আমি গাইলাম, ভাবলাম উঠে পড়ি, তাকিয়ে দেখবো পিছন দিকে আরেকজন দাঁড়িয়ে আছে। আজকে 540 বছর ধরে একইভাবে হরিনাম হচ্ছে, বন্ধ হয় না। এটাই তার মাহাত্ম্য। রঘুনাথ দাস বৃন্দাবনে বসে ওইখানে গাইছেন, কি একসঙ্গে বসে ওই স্থানে দাঁড়িয়ে রঘুনাথ দাস গাইলেন, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। উলুধ্বনি রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। আর নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল। বাহু তুলে বলুন, তালি দিয়ে। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরবন, রতন বেদির পরে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি, কদম বেরিব হ্যাঁ, রতন বেদির পরে বসাবে দুজন। শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। শ্যামগরি শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। গাথিয়া মালতির মালা, গাথিয়া মালতির মালা, গাথিয়া মালতির মালা, গাথিয়া মালতির মালা। আমরা দেব দোহার গলে, আমরা গাথিয়া মালতির মালা, লুধ্বনি দেব দোহার গলে। আমরা গাথিয়া মালতির মালা দেব দোহার গলে। আমরা গাথিয়া মালতির মালা, দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, যুগল চরণার বৃন্দে
ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞা করিব সেবা যুগল চরণারবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ রুদ্ধনি যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর বলি ভাই রাধা কৃষ্ণ যুগল ভগবান কি জয় পরম দয়াল নিতাই চাঁদ কি জয় পতিত পাবন চৈতন্য মহাপ্রভু কি যার গুরুচরণ শরণ করে নিতাই গৌর হরি হরি বল সর্বশেষে যেটা না বললেই নয়, এত সুন্দর সাউন্ড সহযোগিতা যারা করেছে, অপূর্ব মাইক দিয়েছে, সকলে মিলে ওনাদের আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। হ্যাঁ, আমরা বলতেই পারি জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ ও গো জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ও গো এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। ও গো এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ, রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা ভুবনে প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা ভুবনে প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মোর, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মোর। ও গো শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস, নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস, রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস, রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস। এবারে রঘুনাথের সনে প্রভুর মধুর মিলন, রঘুনাথ দাস সনে মধুর মিলন,
উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি হরি ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরি ধ্বনি ভরিল ভুবন। এবার রঘুনাথের সনে প্রভুর মিলন হইল, রঘুনাথের সনে প্রভুর মিলন হইল, রঘুনাথের সনে প্রভুর মিলন হইল। রঘুনাথের সনে প্রভুর মিলন হইল। উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি হরিধ্বনি ভুবন ভরিল। উলুধ্বনি হরি ধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি হরি ধ্বনি ভুবন ভরিল। আজ সবে মিলে জয় দাও বল হরি হরি, সবে মিলে জয় গাও বলো হরি হরি। রঘুনাথের সনে প্রভুর মিলন মাধুরী, রঘুনাথের সনে প্রভুর মিলন মাধুরী। রঘুনাথের সনে প্রভুর মধুর মধুরী, রঘুনাথের সনে প্রভুর মিলন মাধুরী। হরি পুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধারণ, হরি গুরু পরিচয় মহান। হব হরি পুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধারণ। হরি গুরু জগৎ বন্ধু মহায়ুদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। জয় জয় রাধা গোবিন্দের বলদেব চরণ, জয় জয় রাধা ললিতা বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল।